আচ্ছা, চলো আজকে আমরা কি শিখব। আজকে সবার প্রথমে আমরা হোম পেজ ডিজাইন করতেছিলাম। হোম পেজের আমরা একটা ব্লগ তৈরি করতে বলছি। তো এখন আমরা একটা স্লাইডার তৈরি করতে পারি উপরে, আর এখানে আমরা একটা ফুটার উইজেট তৈরি করতে পারি 2। 3 নাম্বার তৈরি করতে পারি, যেটা আমরা আজকে মিডিয়া সম্পর্কে একটু শিখব। মিডিয়া সম্পর্কে যেমন আমার এখানে যে ইমেজটা আছে, ঠিক আছে, এটা আমার এখানে ন্যাচারাল সাইজ আসছে 300, কিন্তু আমার ইয়ার সাইজটা কত আসছে 384। তার মানে আমার ন্যাচারাল সাইজের থেকে এটা একটু বড় আছে, তো এখানে আমার ইকুয়াল সাইজ আসে নাই। তারপরে ধরো আমরা ভিউ, যদি পোস্টের ভিউতে যাই, পোস্টের ভিউতে আমি চাইছি এখানে আমার একটা যে ফিচার ইমেজটা আছে, এখানে ফিচার ইমেজটা শো করবে। এখন এখানে এটা বলার মানেটা হচ্ছে যে আমি আমার থিমে কিভাবে ফিচার ইমেজ অ্যাড করব। ফিচার ইমেজ কোথায় থাকে মনে আছে? ফিচার ইমেজ যে কোনো একটা, তুমি ইয়াতে যাও, এডিট অপশনে যাও, এই যে এখানে আমার ফিচার ইমেজ, এটা ফিচার ইমেজ। তো তুমি পেজে যাও, পেজের জন্য আমার ফিচার ইমেজ আছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক থিমে এই ফিচার ইমেজ থাকে না, তখন এটা সাপোর্ট করায় দিতে হয় থিম থেকে। তারপরে তোমার নির্দিষ্ট তুমি যখন একটা ইমেজ আপ করো, ঠিক আছে, তখন অনেকগুলো ডায়ামিটারে এটা ক্রপ হয়। যেমন তুমি যদি এটা দেখতে চাও, হ্যাঁ, আমরা অ্যাপ্লিকেশনে যাই, ম্যাম যাই, htdoc, ওয়ার্ডপ্রেস, কন্টেন্ট, আপলোডস, এই যে এখানে ধরো লাস্ট যেটা 2018, এটাতে কোনো ইয়ার নাই, এটাতে সম্ভবত আছে। তো এটা হচ্ছে যেমন এটা হচ্ছে আমার মেন ফাইল। হ্যাঁ, এটা দেখো 1 2 3 4 5 6 7 অনেকগুলা ক্রিয়েট হয়েছে। তো আমি যদি চাই আমার পার্সোনাল কোনো রেশিও অনুযায়ী সেটা ক্রপ হোক এবং সেটা আমি ইউজ করতে চাই, তো কীভাবে সেটা আমরা ইউজ করব এবং থিম সাপোর্টে কীভাবে ইয়েটা দিব আমরা এটা দেখব। তারপরে হোম পেজটা আমরা পুরোটা কাস্টমাইজ করব। তারপরে আমরা কাস্টম, তার আরেকটা জিনিস শিখবো। দেখো এখানে কি আছে, পোস্ট আছে আর হলো পেজ আছে, তাই না? দুইটা পোস্ট টাইপ বাই ডিফল্ট থাকে ওয়ার্ডপ্রেসে। তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আরেকটা পোস্ট টাইপ ক্রিয়েট করব। তারপরে ওইটা কিভাবে লুপ করে ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করতে হয় এসব দেখবো আজকে। তো সবার প্রথমে চলো ফিচার ইমেজ কিভাবে সাপোর্ট করাইতে হয়। এটা হচ্ছে আমাদের ফাংশন ডট পিএইচপি। তো এটা অনেক সময় হয়তো অনেক বড় হয়ে যেতে পারে। যদি বেশি বড় হয়ে যায় তখন তুমি এখানে তোমার ইয়ার ভিতরে ডিরেক্টরি আইএনসি একটা ফোল্ডার খুলে এখানে তোমার অতিরিক্ত ফাইলগুলো রেখে এখানে ইনক্লুড করা যেতে পারো, একই কাজ হবে। তো আমরা একটু গুগল থেকে ঘুরে আসি। না, রিকোয়ার ওয়ান দিয়ে তুমি ফাংশন ডট পিএইচপিতে রিকোয়ার্স ওয়ান ইউজ করতে পারো, কিন্তু অন্য কোনো ফাইলে রিকোয়ার্স ওয়ান ইউজ করা যাবে না। কীভাবে তুমি ওয়ার্ডপ্রেসের ফাংশনগুলো গুগল থেকে সার্চ করে বের করবা এবং ইউজ করবা, এটা জানাটা অনেক জরুরি দরকার। কারণ হলো এত ফাংশন এগুলো মনে রাখা পসিবল না। শুধু জানতে হবে যে কোন ফাংশনটা কখন আমি ইউজ করব, বাকিটুকু তুমি গুগল থেকেই করে নিতে পারবা। যেমন আমি কি ইউজ করতে যাচ্ছি এখন, ফিচার ইমেজ সাপোর্ট কীভাবে দিতে হয়, আমি জাস্ট কী টার্মগুলো জানি, ফিচার ইমেজ কী টার্ম। তাহলে কীভাবে অ্যাড করতে হয়, আমি অ্যাড থিম সাপোর্ট একটা ফাংশন আছে, কোথায় ইউজ করতে হয়, এই ফাংশনের ভিতরে, ঠিক আছে। এটা আমরা একটু উপরে নিয়ে যাই, ঠিক আছে। এই যে ইয়াটা আছে, হুকটা আছে, এই হুকের ভিতরে আমার অ্যাড করতে হবে অ্যাড থিম সাপোর্ট, ঠিক আছে, অ্যাড থিম সাপোর্ট। তো এই থিম সাপোর্টের ভিতরে আমরা কী কী ফিচার দিতে পারি চলো দেখে আমরা একটু যাই। এখানে গেলে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাংশন। হ্যাঁ,
তো এখানে কি কি ফিচার আমি অ্যাড করতে পারি, তো এরা বলে দিছে। দেখো, পোস্ট ফরম্যাট, পোস্ট থাম্বনেল, HTML5, কাস্টম লগো, কাস্টম হেডার আপলোডস, এগুলো আমরা এক এক করে দেখবো আস্তে আস্তে। তবে আমার এখন যেটা দরকার সেটা হচ্ছে পোস্ট থাম্বনেল। এই টার্মটা আমরা যখন চেষ্টা করছি এরকম করে এই চাপ দিয়ে ক্লিক করছি জানি তো এই এডিটরের জন্য ওটা কাজ করবে। কমেন্টে ইয়ে করে ক্লিক করলে ওটা চলে যাবে। আচ্ছা, যখন আমি এই ফাংশনটা দিয়ে দিব অ্যাড থিম সাপোর্ট, তখন আমার এই থিমের ভিতরে যে কোনো পোস্ট টাইপের জন্য আমার এই থাম ফিচার ইমেজটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। আর ফিচার ইমেজের কিছু, হ্যাঁ পোস্ট থাম্বনেল, আর আমরা একটু ইয়াতে যাই, ফিচার ইমেজে যাই। হ্যাঁ, ফিচার ইমেজের জন্য এডিট ক্রপ, এখানে কিছু সাইজ আছে, ঠিক আছে। তো তুমি ইচ্ছা করলে এখান থেকে বাই ডিফল্ট ক্রপ করে নিতে পারো, ঠিক আছে। তো এইখানে একটা সাইজ আছে, আবার আর ওদিন তোমাদের দেখাইছিলাম সেটআপসে মিডিয়াতে এখানে কিছু সাইজ আছে। ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট থাম্বনেল, মিডিয়াম আর লার্জ তিনটা সাইজ থাকে। তো এই তিনটা সাইজে বাই ডিফল্ট যখন আমরা একটা ইমেজ আপ করি এই তিনটা সাইজে ক্রপ হয়। এখন চাচ্ছি যে আমার আরেকটা সাইজ দরকার আমার ইয়ের জন্য, তো সেই সাইজটা কীভাবে আমি অ্যাড করব, চলে যাই অ্যাড থিম সাপোর্ট, এই যারা দেখাই দিচ্ছে কীভাবে তুমি যখন তুমি ইয়ে দিবা তখন এটা শো করবে, এই ফিচার ইমেজের ইয়েটা অটোমেটিক্যালি শো করবে। কোথায় শো করবে? যে কোনো ফিচার ইমেজে, এই যে আমার যেমন এটা এখানে শো করতেছে, বা আমি পেজে যাই, এই যে আমার এখানে শো করতেছে। হ্যাঁ, এটা বাই ডিফল্ট এখন থাকে, আবার কোনো কোনো থিমে যদি না থাকে তাহলে তুমি কাস্টম কোড করে এভাবে থিমে সাপোর্ট দিতে পারো আর কি। হ্যাঁ, আমি যেরকম করলাম এরকম তুমি করতে পারো। ধরো একটা থিম তুমি কিনছো একজনের কাছ থেকে, প্রিমিয়াম থিম, ওইটাতে এরকম সাপোর্ট নাই, তাহলে তুমি একটা চাইল্ড থিম ক্রিয়েট করে, আমরা দেখাবো এক সময় চাইল্ড থিম কীভাবে ক্রিয়েট করতে হয়। চাইল্ড থিম ক্রিয়েট করলে হয় কি, ধরো আমি তোমার থিমটা কিনে ইউজ করতেছি, এখন 1 মাস পরে তুমি আবার থিমটা আপডেট করলা, তো তোমার আপডেট থিমটা আমি ডাউনলোড করে ইউজ করতেছি, তাহলে কী হবে, আমি আগে যে তোমার থিমটা নিয়ে এডিট করছি, আবার নতুন থিমটা যদি দেই তাহলে আগের এডিট ফাইলগুলো সব চলে যাবে। তো এই ওভার রাইটিংটা যাতে না হয় এই জন্য আমরা চাইল্ড থিম ক্রিয়েট করে কাজ করতে পারি। তাহলে আর তোমার নতুন আপডেটেড থিমটা আমি যদি ইউজ করি তবু আর ইয়ে হবে না, আমার এডিটেড কোডগুলো হারাই যাবে না, ওটা থাকবে থিমের ভিতরে। তো আমরা অ্যাড করে ফেললাম পোস্ট থাম্বনেল বা ফিচার ইমেজ অ্যাড করে ফেললাম। এখন আসো কিছু সাইজ অ্যাড করা যায়, ঠিক আছে। অ্যাড ইমেজ সাইজ, ঠিক আছে। তো এটা অ্যাড ইমেজ সাইজ, আমি এখানে একটা নতুন সাইজ দিয়ে দিই, যে একটা সাইজের এখানে একটা প্যারামিটার থাকবে। দেখো কি কি প্যারামিটার থাকে এখানে। প্রথমে নেম, মানে একটা আইডেন্টিফায়ার দিতে হবে, ঠিক আছে। তারপরে উইথ আর হাইট দিতে হবে, ঠিক আছে। আমি কত উইথ বাই কত হাইটে এটা ক্রপ করতে চাই। সেকেন্ড হয়েছে ক্রপ, এটাকে আমি করতে চাই কি না, হার্ড ক্রপ করতে চাই না সফট ক্রপ করতে চাই, এই ক্রপের একটা ভ্যালু আছে। এখানে যদি আমরা ট্রু করি তাহলে হবে কি, এটা ধরো তোমার ইমেজটা আছে কত 400x600 একটা ইমেজ আছে, তো তুমি এটাকে ক্রপ করলা 100x100, ঠিক আছে। যদি তুমি ট্রু দাও মানে হার্ড ক্রপ করো তখন সেটা জাস্ট সেন্টার থেকে অটোমেটিক্যালি সে কেটে নেবে 100x100 করে। আর যদি সফট দাও তাহলে সে রেশিওটা ঠিক রাখবে, যেমন 400x600 ছিল, তুমি 100x100 দেওয়ার পরেও সে রেশিওটা ঠিক থাকবে, রেশিওটা ঠিক রেখে তারপর এখান থেকে ক্রপ করবে জিনিসটা। চলো আমরা একটু যাই, আমাদের একটা নাম দেই, কি দিব, কাস্টম, কাস্টম, তারপর একটা নাম দিয়ে দিই, কাস্টম কি দিতে পারি, আমাদের আগে দেখে এসে আমরা কি কি কোথায় কোথায় ইউজ করব, ঠিক আছে। আমরা যখন এই যে সিঙ্গেল পোস্টটা দেখব,
এই যে এখানে সমস্যা হয়েছে। আমরা যখন সিঙ্গেল পোস্টটা দেখব তখন এই যে এখানে পুরাটা এভাবে ই করব। তো আমরা এটা দেই, নাম দেই কাস্টম সিঙ্গেল, ঠিক আছে। আরেক জায়গায় দেখতে চাই, সেটা হলো ধরো এই ইয়াতে যাই, আমরা আর্কাইভে যাই। আর্কাইভে এখন এরকম আসতেছে না, তো আমি চাচ্ছি যে এখানে একটা ছোট ইমেজ আসবে, তারপর ডেসক্রিপশন আসবে, ঠিক আছে। তো আমরা এখানে দুইটা সাইজ নিয়ে নিই। একটা সাইজ দেই কাস্টম কাস্টম থাম, THU থাম। এটার সাইজ দেই, বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের একটা কাস্টম থাম্বনেল আছে, কাস্টম না থাম্বনেল একটা আছে সাইজ, ওটা তোমার কত 150 তো আমরা আর একটু ছোটো নিই, আমরা 100 নিই, 100 ঠিক আছে, ট্রু করে দিই, ট্রু, ঠিক আছে। তো দুইটা নেই, আরেকটা নেই আমরা কি দিব, কাস্টম সিঙ্গেল। দেখি এটার সাইজ কত নেওয়া যায়। এটার উইথ কত 540 আর হাইট নিতে পারি 250। এটাও ট্রু থাক। বাস আমি দুইটা থাম্বনেল মেনু পেয়ে ইমেজ সাইজ পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমার কি হবে জিনিসটা, আগে যেই ইমেজগুলো অলরেডি আপলোড করে ফেলছি ওগুলো কিন্তু এই সাইজ পাবে না, কারণ এই সাইজটা আমি পরে দিছি। ইমেজটা যখন আপলোড হয় তখন সাইজটা রিজেনারেট হয়। তো এখন আমাকে নতুন করে আপ করতে হবে। আচ্ছা, তো আমরা একটু লিস্টিং পেজটাকে, এটা আমাদের আর্কাইভ পেজ, ঠিক আছে। আর্কাইভ পেজটাকে একটু মডিফাই করে কী করব, এখানে আমরা ইমেজ দিব আর এই সাইডে আমরা এই ইয়াটা নিয়ে আসবো, ডেসক্রিপশনটা বা শর্ট ডেসক্রিপশনটা নিয়ে আসবো। তো কীভাবে আনবো এটা, আমরা আর্কাইভের জন্য কোথায় আছে, আমরা archive.php-তে। তো এটার ভিতরে আমাদের সকল আর্কাইভের ইয়াটা লোড হয়, ঠিক আছে। তো এখানে আমরা পেজ ফরম্যাট দিয়ে দিচ্ছি, তাই না। পেজ ফরম্যাট এটা কোথা থেকে লোড হইতেছে, এই কন্টেন্ট থেকে, তাই না, কন্টেন্ট থেকে লোড হচ্ছে। তো আমরা পেজের জন্য একটা কন্টেন্ট রেখে দিয়েছিলাম, তো আমরা সিঙ্গেলের জন্য একটা কন্টেন্ট রেখে দিই ক্রিয়েট করে, সিঙ্গেল। তো যা ছিল সিঙ্গেল, আর এটা হলো আমাদের আর্কাইভ পেজের জন্য আসবে। তো আর্কাইভ পেজের জন্য যখন আসবে তখন আর্টিকেলের ভিতরে সবার প্রথমেই আমাকে করতে হবে কি, আমার ইয়াটা হবে কীরকম, আর্টিকেল এইটা এটুকু পুরো থাকবে, তারপর ইমেজ, তারপরে ইয়াটা। তো ওটা কোথায় আসবে, এই কন্টেন্টের ভিতরে, ঠিক আছে, কন্টেন্টের ভিতরে। তো এখন আর আমাকে এটা দেওয়ার প্রয়োজন নেই, আমার সরাসরি অ্যাকসেপ্ট কল করলেই হচ্ছে, কারণ আমার এগুলো সব চলে আসতেছে ইয়া থেকে, লিস্টিং পেজ থেকে। তো লেফট রাইট মিডিয়া অবজেক্ট নামে একটা ইয়ে আছে, গেট বুটস্ট্র্যাপে যাই আমরা একটু, গেট বুটস্ট্র্যাপ আমরা ওইটা একটু এখানে ইউজ করি, ডকুমেন্ট মিডিয়া, এই যে আমরা এটা ইউজ করতে পারি না সুন্দরভাবে। তো মিডিয়া যেটা আছে আমরা এটাই নিয়ে নিই, একটু বড় আছে, এটাই নিয়ে নিই, মিডিয়া এখানে পেস্ট করলাম মিডিয়া। তো মিডিয়ার এখানে আছে ইমেজ, এখানে ইমেজটা আসবে, তাই তো। তো এখানে আমরা যদি ইমেজটাকে নেই, এখানে আমাদের আছে দা পোস্ট থাম্বনেল, এটা আমরা গতদিন ইউজ করছিলাম। দ্য পোস্ট থাম্বনেল এটা কি করে, ওই যে আমাদের ফিচার ইমেজটা আছে সেই ফিচার ইমেজটা নিয়ে আসে। তো এখানে কিছু প্যারামিটার দিতে হবে আমাদের। প্রথম প্যারামিটারটা হচ্ছে সাইজ, আমি কোন সাইজ পিক করতে চাই, এখানে কোন সাইজটা পিক করতে চাই, আমি যে সাইজটা ক্রিয়েট করে দিয়ে আসছি কাস্টম আমাদের, এই যে এইটা আমরা ইউজ করতে চাই। তো আমরা এটা কপি করে নিয়ে এসে আমরা কোথায় কন্টেন্টের ভিতরে ছিলাম, এই দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা দিলে আমার এটা ইমেজ আকারে এখানে বসে যাবে। আর মিডিয়া বডিতে আমার মিডিয়া এটা দরকার নাই, শুধু এটা দরকার আছে, এটা আমরা একটু কাট করে
এবার আমরা একটু দেখি কীরকম আসে আমাদের টাইটেলটা। চলে আসছে না? আমাদের সব চলে আসছে। এখন আসো, এখানে অ্যাকসেপ্ট অনেক বড় হয়ে গেছে, তাই না? অ্যাকসেপ্ট আমরা ছোট করতে পারি, অনেকভাবে ছোট করতে পারি। আচ্ছা, আর একটু আমাদের এখানে একটু গ্যাপ দিলে ভালো হতো না? এখানে গ্যাপ জানি কি দিয়ে দিতে হয়, এই যে এইটা দিয়ে দিতে হয়, তাই না? মার্জিন রাইট 3, এই ক্লাসটা এখানে বসাই দিতে হবে। কোথায় বসাইতে হবে? ইমেজে বসাইতে হবে। ইমেজে তো আমাদের এখন ইয়েটা নাই, তো এখানে বসানোর জন্য আমাদের সেকেন্ড আর একটা প্যারামিটার আছে, সেটার নাম হয়েছে একটা অ্যারে। অ্যারে দিয়ে আমরা এখানে কি দেবো? ক্লাস। ক্লাসের ভিতরে আমরা এই ক্লাসটা বসিয়ে দেবো। তাহলে দেখো আমাদের ক্লাসটা এখানে পাই কিনা। ইমেজের ক্লাসটা পেয়ে গেছে। কিভাবে পাইছে দেখো, ক্লাস কই, এই যে ক্লাস। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ক্লাস আছে, তার সাথে আমাদের কাস্টম ক্লাসটা বসে গেল, যার কারণে এটা আচ্ছা। তো এখন আমাদের এখানে অ্যাকসেপ্টটা একটু ছোট করার প্রয়োজন। তাহলে আমরা একটু এখানে যাই। হ্যাঁ, এটা এই যে আমরা কামাল সিঙ্গেল, আমরা একটু এডিটে যাই। হ্যাঁ, এটা আমরা করবো আস্তে আস্তে। এডিটে যাই, এখানে অনেক কন্টেন্ট আছে, তাই না? আমরা শুধু অ্যাকসেপ্ট নেওয়ার কারণে এটা ছোট আসছে। তো সবার প্রথমে আমরা এখানে একটু ইয়েতে যাই। দেখো এখানে অ্যাকসেপ্ট একটা অপশন আছে, তাই না? এটা ক্লিক করলে এই নিচে দেখো আমার একটা অ্যাকসেপ্ট দেওয়ার একটা অপশন আছে। তো আমি এখানে একটা কাস্টম অ্যাকসেপ্ট দিয়ে দিতে পারি এরকম করে। এখানে যা দিব সেটা অ্যাকসেপ্ট আকারে তাই চলে আসবে। তাহলে আমি যদি ওটা সেভ করি, সেভ হয়ে গেছে। আমার অ্যাকসেপ্টটা ছোট হয়ে গেছে না এখানে, কিন্তু এগুলো বড় রয়েছে, তাই না? তো এরকম সবগুলাতে আমি ওইভাবে দিয়ে দিতে পারি, কিন্তু সবগুলার দিতে গেলে আমার অনেক সময় লাগবে, তাই না? অনেক সময় লাগবে। এই জন্যে ওয়ার্ডপ্রেসের অ্যাকসেপ্টকে ছোট করার জন্য অ্যাকসেপ্টের একটা বাই ডিফল্ট লেন্থ আছে, ঠিক আছে? ওই লেন্থটাকে আমরা ছোট করতে পারি। কিভাবে? আমরা এতক্ষণ হুক নিয়ে আলোচনা করতেছিলাম এবং হুকের অনেকগুলো কাজই করছি অলরেডি আমরা, তাই না? এটা একটা হুক। তো অ্যাকসেপ্টের জন্য আরেকটা হুক, এটাকে বলা হয়তো, এটাও একটা হুক, কিন্তু এটা হচ্ছে একটা ফাংশনকে সে মডিফাই করবে। ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন আছে, সেই ফাংশনটার নাম হচ্ছে অ্যাকসেপ্ট লেন্থ। আমরা এই অ্যাকসেপ্ট লেন্থ ফাংশনটাকে মডিফাই করব আমাদের ডিফল্ট ফাংশন দিয়ে, ঠিক আছে? তো আমাদের ডিফল্ট ফাংশনটা কি? আমরা ডিফল্ট ফাংশনটা এই অ্যাপ্লাই ফিল্টারে আমরা এখানে অ্যাড করে দিতেছি। এটাতে অনেকগুলা আর্গুমেন্ট সাপোর্ট করে, এক একটা রকম সাপোর্ট করে। তো এইটা সাপোর্ট করতেছে, এটা না দিলেও চলবে। এটা বলতেছে প্রায়োরিটি, এটা পরে আমরা বুঝবো এক সময় প্রায়োরিটিটা কি। এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের হুকটা লিখলাম। ওয়ার্ডপ্রেসের হুকটা কি? কি বলে, অ্যাকসেপ্ট লিমিট। আর এখানে হচ্ছে আমাদের কোন ফাংশনটা হুক করব সেটা, মাই থিম অ্যাকসেপ্ট লিমিট, ঠিক আছে? তো এটা আমি এখানে দিয়ে দিলাম। তো অ্যাকসেপ্ট লিমিট কত দেওয়া আছে আমার? 30। তো চলো দেখি এটা দেওয়ার পর আমাদের এখানে কি প্রতিফলন পরে আমরা একটু দেখি। দেখো অনেকগুলো ছোট হয়ে গেছে, তাই না? আমি যদি আরো ছোট নিতে চাই, 20, আমার আরো ছোট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ওয়ার্ড। তাহলে আমার ইয়াটা ছোট হয়ে গেছে, এখন মোটামুটি একটু রিজনেবল আসছে, তাই না? আমার তো এই পোস্টে হেডিং এ ক্লিক করলে সিঙ্গেল পেজ যাইতেছে, ছবিতে ক্লিক করলে যাইতেছে না। না, ছবিতে ক্লিক করলে আমরা যাচ্ছি না। তাহলে আমরা এটা একটা করে দিই।
আর এটা একটা করে দিই আমরা, ছবিতে ক্লিক করলে যাতে যায়। আমরা কোথায় আসছিলাম? এখানে, তাই না? এই যে আমাদের এখানে ইয়াটা, তো এখানে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ যদি আমরা করে দিই, এই স্ট্যাফ লিঙ্কের জন্য কি জানি, দা পার্মানেন্ট, ঠিক আছে? এটা দিলে আমার লিঙ্ক তৈরি হয়ে যাবে। আর কি দেওয়া যায়? টাইটেল দেওয়া যায়, তাই না? টাইটেল, দা টাইটেল, ঠিক আছে? তাহলে দেখো আমার এখন ইমেজটাও লিঙ্ক আপ হয়ে যাবে। এখন লিঙ্ক হয়েছে, আমার ইমেজটাও এখন লিঙ্ক হয়ে গেছে। টাইটেলটা দিলাম কেন? টাইটেল, টাইটেলটা কেন দিলাম? টাইটেল, লিংক তো হয়ে গেছে, টাইটেল দিলাম কেন? টাইটেল কেন দিলাম? টাইটেল বুঝতে সুবিধা হয় আমার এখানে। যেমন এটার নিচে আমি যদি আর একটু ইয়ে করি, আর একটু স্টাইল করে দিই, এখানে একটু সিএসএস করে দিই, তাহলে একটু সুন্দর লাগবে দেখতে। আমি কীরকম স্টাইল করি? আর্টিকেল, এই প্রতিটা আর্টিকেল, তাই তো? কন্টেনার, আমরা একটু আর্কাইভে চলে যাই। আর্কাইভের জন্য আমার বডিতে দেখো একটা ক্লাস আসছে, দেখছো? আর্কাইভ। তো আমি এটা নিয়ে একটু সিএসএস করি যদি আমরা। বডি ক্লাসটা আসছে মনে হয় যে ডব্লিউপি হেড দেওয়ার পরে কোনটা? না না, বডি ক্লাস দেওয়ার পরে ক্লাসগুলো আসছে। এই যে এই ক্লাসটা দেওয়ার কারণে আসছে। দেখাই তোমাদের, হেডারে চলে যাই। এই যে এই ক্লাসটা, হ্যাঁ, বডি ক্লাসটা দেওয়ার। আর আর্টিকেলের জন্য কি আমাদের কোনো ক্লাস আসতে? দেখি আর্টিকেলে কি কোনো ক্লাস দিচ্ছে? আর্টিকেলে কোনো ক্লাস দেয়নি, তাই না? এখানেও ক্লাস দেওয়া যায়। আর্টিকেল, এসপি, পোস্ট ক্লাস। যদি আমরা এটা এখানে ইউজ করি, তাহলে দেখো এখন দেখো আমার আর্টিকেল, দেখো আর্টিকেলের ভিতরে অনেকগুলো ক্লাস অ্যাড হয়েছে। দেখো তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্লাস হচ্ছে হ্যাশ পোস্ট থাম্বনেল। এই ক্লাসটা কখন আসে? যদি এই পোস্টের ভিতরে ফিচার ইমেজটা থাকে, তাহলে হ্যাশ পোস্ট থাম্বনেল আসবে। তারপরে আরও আসে, দেখো স্ট্যান্ডার্ড ফরম্যাট, তারপরে এটা আনক্যাটাগরাইজ, তারপরে পোস্ট টাইপ পোস্ট, এই ধরনের অনেক, যেগুলো দিয়ে তুমি স্টাইল করতে পারো। এই টাইপের ইয়েগুলো ওয়ার্ডপ্রেস থেকে ডিফল্ট দিয়ে দেয়। হ্যাঁ, তারপরে আমরা একটু হোম পেজে চলে যাই। হোম পেজে চলে গেলে দেখি হোম পেজ তো আমাদের ইয়াতে চলে আসছে। আচ্ছা, আমরা একটু সার্চ করি, সার্চ টেস্ট করে। এখানে আমাদের অনেক ক্লাস চলে আসছে। যেমন এই পোস্টটাতে দেখো, এই পোস্টটাতে কি হয়েছে? দেখো এই পোস্টটাতে কিন্তু আমার হ্যাশ পোস্ট থাম্বনেলটা নাই, বুঝছো? কারণ এটাতে আমার থাম্বনেলটা নাই, ঠিক আছে? এটাতে আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা কি জানি করতেছিলাম, একটু গ্যাপ দিতে চাচ্ছিলাম, যেটা এখান থেকে আমরা এখান থেকে পারি। কীভাবে পারি? আর্টিকেল ক্লাস আমাদের এখানে চেরাবেড়া হয়ে গেছে। ক্লাসের ভিতরে মোর ক্লাস চলে আসছে, মোর ক্লাস চলে আসছে। এটা এভাবে দেওয়া যাবে না, এখানে অটোমেটিক সে ক্লাস ফিল্ডটা জেনারেট করবে, এই কারণে আমাদের ভেঙে গেছে। এবার ঠিক আছে। এইবার আমরা আর্টিকেল ট্যাগের নিচে কিছু নিয়ে দেব, বডি ডট আর্কাইভ, আর্কাইভ, এটাতে আর্টিকেল, আইসিএলই আর্টিকেল, এটাতে আমরা কী করবো? মার্জিন বটম 25 পিক্সেল, ঠিক আছে? ARTICLE আর্টিকেল, বানান ভুল করছে। আর্কাইভ, এখানে আর্কাইভ নেই,
বডিতে। আচ্ছা, এটা তো সার্চ পেজ। আচ্ছা যাক, সার্চ পেজ বা আর্কাইভ পেজ যাই আসুক। আচ্ছা, আমরা এখান থেকে সিএসএস থেকে দিয়ে আসি, তাহলেই হবে। স্টাইল ডট সিএসএস, এখানে আমরা ফুটার, আর্কাইভ পেজ, বডি ডট সার্চ আর্টিকেল, অথবা বডি ডট আর্কাইভ। এই দুইটা পেজের জন্য আমরা কি করব, মার্জিন বটম 25 পিক্সেল, প্যাডিং বটম 10 পিক্সেল, বর্ডার বটম 1 পিক্সেল, সলিড দেখি কেমন আসে আমাদের। আসলো না, কন্ট্রোল শিফট আসছে, তাই না? দেখো এখন একটু সেপারেশন বোঝা যাচ্ছে যে আমাদের এইটার থেকে এটা একটু সেপারেশন আছে, যদিও এটা অনেক বড় লাগতেছে, তাই না? এটা একটু ছোট করে দিলে মনে হয় একটু সুন্দর লাগবে। H3 দেই, H3 দিলে পারফেক্ট। তাহলে H3 ইউজ করি আমরা। H3 বেশি ছোট হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আমাদের ফরম্যাটিংটা বেশি ইস্যু না, আমাদের ইয়াটা হচ্ছে বেশি ইস্যু। আচ্ছা, গেল আমাদের এটা গেল। এখন আমরা একটু সিঙ্গেল পেজে যাই। সিঙ্গেল পেজে আমাদের এখানে নাই, এবং এটা ওইটাই চলে আসতেছে, তাই না? তাহলে আমাকে সিঙ্গেল পোস্ট ফরম্যাট না দিয়ে আমরা এখানে কোনটা কল করব, আমরা কন্টেন্টের কোন অংশটা কল করব, সিঙ্গেল, ঠিক আছে, SINGL। এটা তো জানো কীভাবে কল হয়, দুইটা পার্ট, তার মানে প্রথম পার্টটা এই যে কন্টেন্ট খুঁজতেছে, দ্বিতীয় পার্টটা এই যে সিঙ্গেল, এই সিঙ্গেলটাকে খুঁজতেছে। তো অবশ্যই যেহেতু এটা সিঙ্গেল, তাহলে পুরা অ্যাকসেপ্ট তো আসবে না, আমার পুরোটা আসবে, তাই না? আমার এখানে আর কোনো অ্যাকসেপ্ট আসবে না, অ্যাকসেপ্ট আসবে না, যা আছে তাই পুরোটা আসবে। তারপরে আসো, এখানে আমরা H2 টাইটেল আছে, আমরা পোস্টেড আছে, আমরা তারপরে আমরা কি করব, ওই ফিচার ইমেজটা এখানে প্রিন্ট করতে চাই। যদি আমরা ফিচার ইমেজটা এখানে দিতে চাই, তাহলে আমরা একটা ডিভ নিই, ডিভ ক্লাস ফিচার IMG, ফিচার ইমেজ। তো এটার ভিতর আমরা ফিচার ইমেজ দিয়ে দিই কীভাবে, PHP দা পোস্ট থাম্বনেল, ঠিক আছে। প্রথমে কি সাইজ, তাই না? সাইজ কোথায় আমরা সেট করে দিয়ে এসেছিলাম, এই যে এখানে সিঙ্গেল, এই যে এখানে সিঙ্গেল। আর এটাতে যদি আমাদের কোনো ক্লাস দিতে চাই, সেই ক্লাস আমরা ইউজ করতে পারি। আপাতত কোনো ক্লাস দিলাম না। এখানে আমরা একটু ইয়া করতে পারি, PHP পোস্ট ক্লাস, হ্যাঁ, পোস্ট ক্লাস। দেখি এবার আমাদের কি আসে, দেখো আমরা চলে আসলাম। এবার আমরা একটু যাই, দেখো এটা হ্যাশ থাম্বনেল আসছে, তাই না? এবং আমাদের ফিচার ইমেজটাও আছে। ফিচার ইমেজটা আমরা সাইজ যা দিয়েছিলাম তা পাই নাই, কারণ আমরা পরে এটা আপলোড করছি। তো এটার জন্য আমরা একটা নতুন ইমেজ যদি এখানে আপ করি, একটা হাই রেজুলেটেড ইমেজ যদি আমরা আর্থ এই ইমেজটা নিয়ে, এটা হাই রেজুলেশনের জন্য আছে, সেভস ডেস্কটপ। এটাতে আমরা অ্যাড করতে চাই, তাহলে এডিট পোস্টে যাই আমরা এখান থেকে। এখানে আমরা এটা নতুন করে আপলোড করি, হ্যাঁ। কোথায় আছে আমাদের ডেস্কটপে, এই যে আপ হয়ে গেছে আমার ইমেজটা, সেট ফিচার ইমেজ, আমার ফিচার ইমেজ চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটু যাই এখানে,
আমার সাইজ কত পাইছে 380/30, আরেকটা নর্মাল 300। দেখে সেটার সাইজ কত। আচ্ছা, এটা ডাইমেনশন ছোট হয়ে গেছে। আচ্ছা, এখন মনে হয় হয়ে গেছে। আচ্ছা, দেখি নিউ টেবিলে সেভ এস, এবার আসছে ডেস্কটপ, এবার ইয়াটা আসছে তো, এবার দিলে নেবে। আবার আমি আপ করি, এবার ডাইমেনশন পাইছে, এবার সেভ করি, এবার বড় হয়ে গেছে। এবার আমার বড় ইমেজ চলে আসছে, তাই না? তো এটাতে আমরা ইচ্ছা করলে আমাদের ক্লাস অ্যাড করে এটাকে বড় ছোট বা নির্দিষ্ট স্টাইল করতে পারি। যেমন ধরো আমাদের একটা যদি ক্লাস অ্যাড করি, কীভাবে ক্লাস অ্যাড করতে হয় মনে আছে? ক্লাস একটা অ্যাট্রিবিউট, এটাই আমরা দিয়ে দিই কাস্টম সিঙ্গেল। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা একটু সিএসএস যদি করি, আমরা ডট সবার আগে দেখি এটা অ্যাড হয় কিনা। এই যে আমাদের ক্লাসটা চলে আসছে, তাই না? এটাকে আমরা কি কি প্যাডিং 4 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল সলিড, ম্যাক্স উইথ 100%। চলো এবার আমরা একটু দেখি এটা কীরকম বর্ডার আসছে। একটা একটু ছোট হয়েছে, একটু বর্ডার আসছে, সুন্দর একটা আউটলুক আসছে, তাই না? তো আমরা এটাকে একটু মার্জিন বটম করে দিতে পারি। মার্জিন বটম 25 পিক্সেল। সুন্দর হয়েছে, তাই না? এখন এক কাজ করতে পারি, আরেকটু কন্ডিশন দিতে পারি। যদি আমার ফিচার ইমেজ না থাকে তখন কি হবে? এখানে একটা কন্ডিশন আছে, ওয়ার্ডপ্রেসের একটা কন্ডিশন আছে, ইফ has has হ্যাজ পোস্ট থাম্বনেল, এটা রিটার্ন করে। যদি এই ফিচার ইমেজ থাকে তখন এটা ট্রু রিটার্ন করবে, আর না থাকলে ফলস রিটার্ন করবে। তাহলে যদি ফিচার ইমেজ না থাকে তখন আর আমার এটা ফিচার ইমেজ এটা প্রয়োজনই নেই আমার এটা, ঠিক আছে? তো যেমন কোনোটাতে যদি আমি মিস করে যাই, কোনটাতে নাই ফিচার ইমেজ, এটা তো নাই, তাই না? এটা একটু আমি দেখি। এটা তো আমার ফিচার ইমেজ আসে না, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসো আমাদের ফিচার ইমেজ দেখা মোটামুটি এক্সার্ট দেখছি আমরা, তাই না? এক্সার্ট দেখছি, আর কি কি দেখছি দেখবো আমরা এখানে।
এক্সার্ট দেখছি, ফিচার ইমেজ দেখছি, সার্চ ফর্ম, ডাব্লিউপি কোয়েরি দেখব, কাস্টমাইজার দেখব পরে। তাহলে এখানে আমরা হোম পেজটা একটু করতে পারি। তো হোম পেজটা কীভাবে ডিজাইন করতে পারি চলো একটু আমরা থেকে একটু দেখে আসি। আমাদের গেট বুটস্ট্র্যাপের যে টেমপ্লেটটা নিয়েছিলাম ওখানে একটু দেখে আসি। এটা জাম্বো ট্রাঙ্ক ছিল তাই না? জাম্বো ট্রাঙ্কটা নিয়ে আমরা কোনটা ইউজ করছিলাম? এক্সাম্পল এটা ইউজ করছি না? এটা ইউজ করছি। তো এটার একটা জাম্বো ট্যাঙ্ক আছে তাই না? তো জাম্বো ট্যাঙ্কটা যদি আমরা নিই, আমরা জাম্বো ট্যাঙ্কটা ইউজ করি। জাম্বো ট্যাঙ্কটা কীভাবে ইউজ করবো? এই জাম্বো ট্যাঙ্কটা আমাদের। তো জাম্বো ট্যাঙ্কটা আমরা কপি করে পুরোটা নিয়ে নিলাম। জাম্বো ট্যাঙ্ক আমাদের একটা পেজ আছে, এই যে টেমপ্লেটের ভিতরে হোম, ঠিক আছে? এটা আমাদের হোম পেজ। কীভাবে হোম পেজ ধরাই দিয়েছিলাম মনে আছে তো না? তো আমরা এই অ্যালবাম করছিলাম এখান থেকে, এই অ্যালবাম, ঠিক আছে? তো অ্যালবামের উপরে আমরা কি করব এখন? এই জাম্বো ট্যাঙ্কটা অ্যালবামের উপরে আমরা সেট করব। জাম্বো ট্যাঙ্ক এই আমাদের জাম্বো ট্যাঙ্ক। জাম্বো ট্যাঙ্ক যখন আমরা দেই তখন দেখি কীরকম আসে আমাদের এখানে জাম্বো ট্যাঙ্কের জন্য। এই যে আমাদের জাম্বো ট্যাঙ্ক চলে আসছে। এখন আমাদের স্টাইল থেকে আসছে, বুটস্ট্র্যাপ থেকে। আমরা জাম্বো ট্যাঙ্কটা শুধু কপি করছি। তো এখন আমরা এটাকে ডাইনামিক করতে চাইতেছি, ঠিক আছে? তো জাম্বো ট্যাঙ্কের ভিতরে আমরা কিভাবে এটা, আচ্ছা এদিকে দেখো, এটা আমরা কিভাবে করতে পারি, ডাইনামিক করতে পারি, ঠিক আছে? তো এটা জাম্বো ট্যাঙ্কের জন্য যে আছে, এটা আমরা চাইতেছি যে একটা পেজ থেকে কন্টেন্ট আসবে, ঠিক আছে? আর নামটাও ওখান থেকে আসতে পারে আসলে, অথবা এখানে কল টু অ্যাকশন বা সেকেন্ডারি অ্যাকশন, এখানে আমরা একটা পেজ থেকে কন্টেন্ট নিয়ে আসতে পারি এবং ক্লিক করলে ওই পেজে চলে যেতে পারে। এই একটা অপশন আছে। কি ওয়েবসাইটের কি অন্য সাইট আমাদের থিমের ভিতরে আনবো কিভাবে? আমার নিজস্ব একটা সাইট আছে, থিমে আনলাম। সাইট কিভাবে থিমে আনবা? সাইট আপনি লিংক আপ করে দেবেন, লিংক আপ না পুরো আলাদা দিয়ে আনতে পারো। ধরো এখানে এটুকের ভিতরে আই ফ্রেম দিয়ে নিয়ে আসতে পারো, যে এটুকে শুধু ওটুকু শো করবে, কিন্তু আই ফ্রেম দিলে ওটাকে হবে না। থিমের ভিতরে সাধারণত আই ফ্রেম ইউজ করে না। এখন এক কাজ করতে পারি আমরা, যে প্রথম কাজ কি, যে একটা পেজের অংশ এখানে নিয়ে আসতে পারি। আরেকটা কাজ করতে পারি কি আমরা, যে এটা আমাদের জাম্বো ট্যাঙ্ক তাই না? তো এক কাজ করতে পারি আমরা, আমাদের থিমে একটা স্পেশাল ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি, যে পপুলার একটা ক্যাটাগরি, পপুলার, ঠিক আছে? পপুলার একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। তা এই পপুলার ক্যাটাগরির ভিতরে যত পোস্ট আছে, প্রথম পোস্টটা আমি ওখানে শো করাইতে পারি, ঠিক আছে? তো আমি এটাই যদি করি সবার প্রথমে, তো পপুলার ক্যাটাগরির ভিতরে আমরা একটা পোস্ট ক্রিয়েট করি, পপুলার ক্যাটাগরিটা ক্রিয়েট করলাম, একটা পোস্ট ক্রিয়েট করি। দিস ইজ পপুলার পোস্ট। একটু লরেন ইপসন দেই এখানে। আর এখানে আমাদের একটু এক্সাপ্ট ইউজ করি। এক্সাপ্ট এত বড় নয়, এক্সাপ্ট যেটা ওখানে শো করবে, এই যে এখানে শো করবে, এক্সাপ্ট আমরা এখানে শো করাবো। সো এখানে যা আছে এটুকু আমি কপি করে নিয়ে যাই, এখানে আমি এক্সাপ্ট হিসেবে দিয়ে রাখলাম। তো এই এক্সাপ্টটা আমি কল করে ওখানে শো করাবো। আর এখানে যে নামটা আছে, এই নামটা আমরা এখানে দিয়ে দিই, এক্সাম্পল। আর এখানে আমরা কি করব, ক্যাটাগরিটা পপুলার, হ্যাঁ পপুলার, ঠিক আছে? আর যা আছে একটা ফিচার ইমেজ ক্রিয়েট করে দিই এখানে,
এটাই দিয়ে দিই ফিচার ইমেজ, ঠিক আছে, আমি সেভ করে দিলাম। এখন আসো এটা আমরা কিভাবে সেভ করি। সবার প্রথমে আমরা এই পোস্ট আইডি আছে না, এই আইডি দিয়ে এটাকে পিক করতে পারি। কিভাবে দেখো, এটার নাম দেই কি পপুলার পোস্ট, হ্যাঁ, অথবা জাম্বো, JUM জাম্বো পোস্ট, হ্যাঁ। আমরা ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন আছে গেট পোস্ট, ঠিক আছে, গেট পোস্ট। আর এটাতে যদি আমি সরাসরি আইডি দিয়ে দিই, তার মানে এই আইডিটা সে 1812, হ্যাঁ, 1812, অ্যাম্বার সাইন মানে এটা থেকে এটা সেপারেট করছে। তো আমরা করে ফেললাম। তো এখন দেখো আমরা এটাকে যদি একটু এই ভেরিয়েবলটা আছে কিনা ঠিক মতো এটা দেখার জন্য আমরা কিভাবে এটা ইউজ করছি আমরা এতদিন, তাই না? তো এটার ভিতরে ভেরিয়েবল আছে কিনা সেটা দেখার জন্য আমরা এটা যখন ইউজ করি, এবার আমরা একটু যাই এখানে, দেখো ওই পোস্টটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে, একটা অবজেক্ট আকারে। এই যে একটা WP পোস্টের একটা অবজেক্ট আকারে আমি সবগুলো পেয়ে গেছি। তো এখান থেকে আমি জিনিসগুলো নিব এবং এখানে ইউজ করব। সবার প্রথমে কি হেডিং, তাই না? তো আমি একটা করে দিই, একটা কন্ডিশন দিয়ে দিই, যদি পোস্টটা পায় তখন হবে ইফ ইজ অবজেক্ট, এভাবে দেওয়া যায়। এটা একটা অবজেক্ট কিনা, অবজেক্ট মানে দেখো এটা একটা অবজেক্ট, এই যে দেখো অবজেক্ট, ঠিক আছে, WP পোস্টের একটা অবজেক্ট এটা। তো এটা কি অবজেক্ট কিনা, যদি অবজেক্ট হয় তখন আমার জাম্বো ট্যাঙ্কটা অ্যাক্টিভ হবে। কীভাবে অ্যাক্টিভ হবে, এই, ঠিক আছে। তো এখানে আমরা অ্যাক্টিভ হইলো, তো এখানে আমরা জাম্বো ট্যাঙ্কের আইডিটা দিয়ে দেবো, এই পোস্টের আইডি। তো চলো দেখি আমরা এখানে পোস্টার আইডি কীভাবে পাই। এই যে দেখো পোস্ট টাইটেল, ঠিক আছে, আমরা এই পোস্ট টাইটেলটা নিব। তো পোস্ট টাইটেলটা নেওয়ার জন্য আমরা ইকো আচ্ছা ওটা পরে দেখাবো, আমাদের স্যানিটাইজেশনের কিছু ব্যাপার আছে। স্যানিটাইজেশন একটা আলাদা ক্লাসে নেব আমি, পুরো একটা ক্লাস স্যানিটাইজেশনের উপরে করব। জাম্বো পোস্ট টাইটেল, তাই না, টাইটেল। তো আমি দেওয়ার পর পোস্ট টাইটেল এখানে নিয়ে নিল। আর পি ট্যাগের ভিতরে আমি কি দিতে চাই, এখানে এক্সার্ট দিতে চাই, ঠিক আছে। তো এক্সার্ট যদি দিতে চাই, এক্সার্ট দেওয়ার জন্য আমাকে দেখো তো এখানে এক্সার্ট আছে কিনা, এই যে পোস্ট এক্সার্ট, হ্যাঁ, আমি এটা কপি করে নিয়ে আসতে পারি। ইকো জাম্বো পোস্ট এক্সার্ট, হ্যাঁ, তাহলে আমার এক্সার্ট পেয়ে গেলাম। এখন বলতেছে যে দুইটা লিঙ্ক, একটা হচ্ছে কল টু মেইন অ্যাকশন, আর একটা হচ্ছে সেকেন্ডারি অ্যাকশন। মানে আমি এটা দিয়ে ওই পেজে যদি আমি রিডাইরেক্ট হতে চাই, মানে এই পেজটাতে যদি যাইতে চাই, তাহলে আমি এখানে অ্যাকশন CLICK ক্লিক হেয়ার টু অ্যাকশন, আর এখানে ইউআরএল লাগবে, তাই না? ইউআরএলটা আমরা কীভাবে আনবো, দিয়ে পার্মালিঙ্ক। তো এখানে আমাদের এটা দিয়ে পার্মালিঙ্কটা কাজ করবে না, কারণ এটা আমাদের লুপের ভিতরে না আমরা এখন, ঠিক আছে। তো এটাকে কাজ করাইতে হলে এই জাম্বো ট্যাঙ্কের পোস্ট আইডিটা এখানে দিয়ে দিতে হবে, অথবা সরাসরি এটা পাস করে দিলেও হবে। চলো এবার আমরা একটু দেখি কী দাঁড়ায়। দেখো আমাদের ইয়েটা কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে। এবং এগুলা এবং এটা পুরাটাই এখন ডাইনামিক। যেমন ধরো আমি হ্যাঁ নাইস, এই পিকচারটা আমি ওখান থেকে দিয়ে দিতে পারি, ফিচার ইমেজটা এখানে শো করে দিতে পারি। হ্যাঁ চলো আমরা একটু দেখি কীভাবে শো করে দিতে পারি। এই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? তো এই সেকশনে আমরা জাম্বো ট্যাঙ্ক এটার একটা আমরা এখানে করাইতে পারি, একটা CSS স্টাইল দিয়ে দিতে পারি, স্টাইল ব্যাকগ্রাউন্ড
ইমেজ ইউআরএল, ইউআরএলের ভিতরে ইউআরএলটা দিতে হবে, তাই না? তো ইউআরএলটা আমি যদি এখন পাইতে চাই, তাহলে ওয়ার্ডপ্রেসে আমরা এতক্ষণ কি ইউজ করছি? এতক্ষণ একটা ফাংশন ইউজ করছি, যে ফাংশনটা হলো এই যে এটা দিলে কি হয়? ইমেজটা রিটার্ন করা, তাই না? তো আমি তো এখানে ইমেজটা রিটার্ন করলে আমার এখানে কাজ হবে না, এখানে ইউআরএলটা রিটার্ন করতে হবে। তো ইউআরএলটা পাইতে হলে আমি আবার একটু সার্চে চলে যাই। ওয়ার্ডপ্রেস গেট ফিচার ইমেজ ইউআরএল, ঠিক আছে? এই যে এটা দিলে আমি থাম্বনেইলে ইউআরএলটা পাই যাব। কি কি রিটার্ন করে আমার দেখে? রিটার্ন পোস্ট থাম্বনেইল ইউআরএল অর ফলস, দুইটা জিনিস এখানে রিটার্ন করতে পারে, ইউআরএল অথবা থাম্বনেইল। এখানে প্রথমে ইউআরএলে থাম্বনেইলে আইডিটা দিতে হবে, সেকেন্ড হচ্ছে সাইজটা দিতে হবে, ঠিক আছে? তো আমরা এটা কপি করে নিয়ে অথবা গেট পোস্ট থাম্বনেইল আমরা কাজ করতেছিলাম হোম পেজে, তাই না? হোম পেজ। এখন আমরা যখন এটা সেট হবে তখন আমরা সেকশন বিজি ইউআরএল এটা আমরা নেই, গেট পোস্ট থাম্বনেইল ইউআরএল। তো ইউআরএল যখন দেবে প্রথমে দিতে হবে আইডিটা, কোন পোস্টের আমি ইয়াটা নিতে দেবো, তাহলে আমি আইডিটা দেই জাম্বু ট্যাঙ্ক, এই আইডি, ঠিক আছে? আইডিটা কোথা থেকে পাইছি আমি? এই যে এখানে দেখো, ওইটাকে আমি ইয়া করে দিছি না, উঠে গেছে। তো আইডি একটা প্যারামিটার ছিল, সেই আইডিটা সেটা আইডি দিলাম। তারপরে আমি চাইতেছি ইয়াটা নিব, মানে সাইজটা নিব, কোন সাইজটা, ঠিক আছে? কাস্টম থাম্বনেইল নিতে পারি, এটা মনে হয় একটু বড়, তাই না? কাস্টম থাম্বনেইল থেকে একটু বড়, তাহলে আমরা ফুল ইমেজটাই নিই, ঠিক আছে? তাহলে ফুল, ঠিক আছে? ফুল দিলে ফুল ইমেজ ইউআরএলটা নিবে সে। তো এখন আসো, যদি এটা আমার সেট থাকে তখন STYLE স্টাইল ইজ টু, যদি এটা সেট থাকে তখন আমার স্টাইলটা আসবে কীরকম? STYLE স্টাইল সমান সমান এরকম। এটা আমি একটু কপি করে নিয়ে যাই এখান থেকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, এটা তো ইউআরএল, তাই না? এটা ডাবল কোড ইউজ করি, এটা সিঙ্গেল কোড ইউজ করি, আর এখানে আমরা এটা ইউজ করলে ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসলো। হ্যাঁ, তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপাতত ব্যাকগ্রাউন্ড ইমেজটাই নেই, তারপর বাকি প্যারামিটারগুলো দিতেছি। যদি এটা হয় আর এলস নাল, তাহলে এটা আমরা এখানে দিয়ে দেবো ডিসপ্লে ইকো, এই। তাহলে কীরকম দাঁড়ায় দেখো, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমার চলে আসছে, ঠিক আছে? এটাকে স্টাইল করতে হবে, দেখি। হ্যাঁ, অ্যাকুরেট অবশ্যই আসবে না, কারণ এটা ইয়ে আছে, ইমেজটা অনেক বড় আর এটা একটু এটা ছোট, এটাকে একটু আমার আরেকটু যদি স্টাইল করে দিই তাহলে হয়ে যাবে। যেমন ধরো আমার সেকশন কোথায়, এই এটা আমার সেকশন, তাই না? এখানে দেখো যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে বসে গেছে ফুল সাইজ। রাজীব আর কি আছে? খাবার তো বুঝলাম, প্রপার্টিজ কি? হ্যাঁ, ইয়ে নো রিপিট অবশ্যই হবে। আগে বলো কাভার যেটা সেটা কি, ইয়াটা কি? ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার চলে আসছে না? এখন চলে আসছে, কাভার দিলে যথেষ্ট, আর কিছু লাগবে না। কাভার, তো এটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। এখন দেখো যদি যাই, এখন এটা একটা ডাইনামিক কন্টেন্ট। কীরকম ডাইনামিক কন্টেন্ট? এটা তোমার পোস্ট, এখানে আমি চেঞ্জ করে দিই, চেঞ্জ, হ্যাঁ, এবং আমরা ফিচার ইমেজটা চেঞ্জ করে দিই। ফিচার ইমেজটা যদি আমরা এখান থেকে চেঞ্জ করে দিই,
কোনটা দিব? এটার সাইজ কত? ছোট, আরো বড় লাগবে। আচ্ছা, এবার আমরা একটু দেখি। চেঞ্জ হয়ে গেছে আমার এটা পুরোটাই এখন একটা ডাইনামিক ফিচার। সেন্টার হয়নি না, ওটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কেটে তারপরে তোমার ধরো এটা যতটুকু আছে, এটা আমার কতটুকু সাইজ যদি আমি ধরি, এখানে হাইট কতটুকু, ওই যে 370 আর কি। তো এইভাবে ধরে 1100 আর 370 এভাবে ধরে তুমি যদি এটাকে ক্রপ করে দাও তখনও কাজ করবে। এডিট 1100 370 এটা হবেও না, কারণ এটা উইথ কম কম রেজুলেশন কম। তুমি এইভাবে করে যে এটা ক্রপ করা যাইতেছে না, কারণ হলো এটা রেশিওটা ম্যাচ করতেছে না, ঠিক আছে? স্কেল করতে পারো। আর ওইরকম করে তুমি এটার জন্য আলাদা একটা ইমেজ সাইজ জেনারেট করে নিতে পারো, সেটা এখানে কল করলে ওই রকম সাইজ চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা ফ্রন্ট পেজে আমরা এটা দিয়ে দিলাম, এটা ডাইনামিক। আর কি কি কাজ করা যায় একটু দেখি। আরেকটু দিয়ে আমরা ইয়ে করে দিব, বিরতি দিব একটু। গেট বুটস্ট্র্যাপ এক্সাম্পল, এটা না, আচ্ছা দেখুন এটা ইউজ করছি। এটা আর ইউজ করা, এটা ইউজ করছি আমরা। তো মোটামুটি এগুলো তো হয়েই গেছে। আরেকটা কাজ করতে পারি আমরা, ফুটারে একটা উইজেট তৈরি করতে পারি, ঠিক আছে? ফুটারে একটা উইজেট তৈরি করে আমরা ওটা দিতে পারি। এই সাইডের উইজেটটা ফেলে দিতে পারি আমরা, এই সাইডের উইজেটটা খারাপ লাগতেছে, তাই না? যেমন কোন উইজেটটা খারাপ লাগতেছে, এটা এটা এই সাইডেরটা ফালাই দিতে পারি, বা আর্কাইভ এটা একটু ফালাই দিতে পারি, এখান থেকে যে কোনো একটা ফালাই দিতে পারি, তাই না? সুন্দর লাগবে আরো। তাহলে আমরা এটা যদি একটা রিমুভ করতে চাই ডান সাইডেরটা, তাহলে কি করতে হবে? ফুটার থেকে ফুটার থেকে এই উইজেটটা, এই যে উইজেট এখানে কল করা আছে, তাই না? এই উইজেটটা আমি এখান থেকে ফেলে দিই, উইজেটটা ফেলে দিলাম। হ্যাঁ, ডিপ এত কেন আসো আমরা একটু দেখি, কেন এত ডিপ। এই যে দেখো এখানে মেনটা স্টার্টিং এন্ডিং, তারপরে আসো কন্টেনার, তারপরে আসো রো, এগুলো এই যে এই ডিপ, এই তিনটা ডিপ ওখানে ক্লোজ হয়েছে, এই কারণে এত ডিপ। আচ্ছা, এখন আসো এখানে কত, 12 আর 6, 6 না হলে এখন ওই সাইডে ছিল 3, এখন কত হবে? 12 6 7 8 9 10, এখন হবে 10 মনে হয় না? 10 থেকে যদি সাইড বার থাকে তাহলে এটা ফেলে দিলে এটা কিরকম আসে? বেশি বড় হয়ে গেছে, 9 মনে হয়, 9। এবার ঠিক আছে না? এবার আর্কাইভে যাই, এবার একটু ইয়ে লাগতেছে, রিজনেবল লাগতেছে। আচ্ছা, আমরা ইয়ে করে দিই স্টপ। এখন আমরা করবো কি, একটা কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করবো, ঠিক আছে? আমাদের বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের দুইটা কাস্টম টাইপ থাকে, দুইটা পোস্ট টাইপ থাকে, একটা হলো পোস্ট আর একটা হলো পেজ। তো আমরা আরেকটা পোস্ট টাইপ করতে চাইতেছি, সেটা হলো ধরো কোনো সাইডে দেখো না পোর্টফোলিও থাকে, হ্যাঁ, এই নিচে কিছু পোর্টফোলিও থাকে। তো আমাদেরও এই সাইডে হোম পেজে আমরা এখানে একটু পোর্টফোলিও ক্রিয়েট করতে চাই। তো পোর্টফোলিও আমরা একটা পোস্ট টাইপ করে নিব, যেখানে অনেকগুলো পোস্ট থাকবে, মানে পোর্টফোলিও থাকবে আর কি। তো আমরা একটা পোর্টফোলিও পোস্ট করব। তো এটার জন্য আমরা একটা ফাইল করে নিই, হ্যাঁ, ইনক্লুড। এটা আমরা ফাংশন function.php দিলাম, ঠিক আছে? এই function.php আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট function.php আছে এটাতে অ্যাড করে নিই, হ্যাঁ।
require once inc ফাংশন, ঠিক আছে, আমাদের এটা অ্যাড করে দিলাম। তাহলে আমরা এখন এটাতে কোড করলে আমরা ওইটাতে কোড হয়ে যাচ্ছে। তো আমি এখন কি করব, ওয়ার্ডপ্রেসের আমি এখন নতুন একটা পোস্ট টাইপ ক্রিয়েট করব। তো পোস্ট টাইপ ক্রিয়েট করতে হলে অবশ্যই আমাকে সবার প্রথমে জানাইতে হবে ওয়ার্ডপ্রেসকে যে আমি তোমার একটা পোস্ট টাইপ তৈরি করতেছি। তো ওয়ার্ডপ্রেসকে ব্যাকএন্ডে আগে জানাইতে হবে। তো ব্যাকএন্ডে জানানোর জন্য এদের একটা হুক আছে, এটাকে অ্যাড অ্যাকশন, এই হুকটার নাম হইতেছে ইনিট, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস যখন একদম ইনিশিয়ালি লোড হয় ঠিক তখনই যাতে পোস্ট টাইপটা ক্রিয়েট হয়ে যায়, যে এই জন্য আমরা এই ইনিট পোস্ট টাইপের ভিতরে আমরা একটা পোস্ট টাইপ ক্রিয়েট করব। তো এটার ভিতরে আমরা জানি যে অ্যাড অ্যাকশনের দুইটা প্যারামিটার, একটা হলো হুক, সেকেন্ডটা হচ্ছে আমাদের ফাংশন। তো সেকেন্ডটাতে আমাদের ফাংশন দিয়ে দিই মাই থিম ক্রিয়েট পোস্ট টাইপ, হ্যাঁ এটা দিয়ে দিলাম। এই এটার ভিতরে আমরা একটা ফাংশন তৈরি করে দিচ্ছি, ফাংশন, ঠিক আছে, এটুকু পর্যন্ত তো ক্লিয়ার। এখন কি করতে হবে, এখানে রেজিস্টার করতে হবে। যখনই আমি রেজিস্টার করব তখনই ওয়ার্ডপ্রেস বুঝতে পারবে যে আমার এটা জেনারেট হয়েছে। তো রেজিস্টার করার সময় রেজিস্টার REGISTER রেজিস্টার পোস্ট, আমরা কি করতেছি পোস্ট টাইপ, ঠিক আছে। আমরা রেজিস্টার পোস্ট টাইপ, এটাতে দুইটা প্যারামিটার। প্রথম প্যারামিটার হচ্ছে পোস্ট টাইপের আইডেন্টিফিকেশন, কি দিয়ে আমরা পোস্ট টাইপটা আইডেন্টিফাই করব। আর সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে এটার অনেকগুলো আর্গুমেন্ট আছে, যে এটার নাম কি হবে, এটার কি হবে, অনেকগুলো আর্গুমেন্ট আছে সেগুলো। তো সবার প্রথমে আমরা যাই আইডেন্টিফিকেশনটা কীভাবে জেনারেট হয়। এই দেখো পেজ, যখন আমি অল পেজে যাই, যখন আমরা অল পেজে যাই তখন দেখো কি লিখছি এখানে, পোস্ট টাইপ পেজ, তাই না। এটা হচ্ছে এই পেজের আইডেন্টিফায়ার, এই পোস্ট টাইপের আইডেন্টিফায়ার। তো আমাদের আইডেন্টিফায়ার তৈরি করি পোস্ট টাইপ। আমাদের পোস্ট টাইপ কি পোর্টফোলিও, PORTFOLIO, পোর্টফোলিও, ঠিক আছে। সেকেন্ড প্যারামিটার কি আর্গুমেন্ট, আর্গ দিয়ে রাখলাম। অনেকগুলো আর্গুমেন্ট আছে, এই কারণে আমি এখানে দিলাম না, এটাকে আমি এখানে আর্গুমেন্ট ডিক্লেয়ার করে একটা অ্যারে দিয়ে এটার ভিতরে আমি এখন অ্যারেগুলো দিব আস্তে আস্তে। তো কি কি অ্যারে, আমরা ওয়ার্ডপ্রেসে একটু যাই, ওয়ার্ডপ্রেসে অনেক অ্যারে আছে, আমি আস্তে আস্তে দেখাবো আস্তে আস্তে। আসো, সবার প্রথমে যে অ্যারেটা আমরা দিব এখানে বা আর্গুমেন্ট আমরা ইউজ করব, সেই আর্গুমেন্টটা, এই লেভেলটা আপাতত বন্ধ থাক। সবার প্রথমে পাবলিক ট্রু, যদি আমি পাবলিক ট্রু দেই প্লাগইন থেকে এটা অ্যাক্সেসেবল, অন্য যে কেউ আমার এই পোস্ট টাইপটা অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। অন্য আরেক ডেভেলপার একটা নতুন প্লাগইন করলো, সে এই পোর্টফোলিওটা ইউজ করতে পারবে যদি তুমি এখানে পাবলিক ট্রু করে দাও। আমরা পাবলিক কোয়েরিয়েবল ট্রু শো ইউআই, এটা হচ্ছে এই যে আমরা যদি এটা ট্রু করে দেই তাহলে এটা এই যে এখানে শো করবে, ঠিক আছে। এটা হচ্ছে ইউআই। তারপরে আসতেছে শো ইউআই ইন মেনু, এটা কোনটা, এটা হচ্ছে এই যে এখানে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মেনু। তারপরে আর কি বলতেছে কোয়েরি var ট্রু, এটা কি কোয়েরিয়েবল কিনা, ট্রু। স্লাগ বলতে এই যে ধরো যে কোনো একটা যখন আমরা পেজে যাব তখন এই যে এখানে ব্যাকস্ল্যাশ যে একটা পেজ বা পোর্টফোলিও লেখাটা উঠবে, এটা হচ্ছে স্লাগ। তো আমরাও চাচ্ছি যে এখানে স্লাগটা পোর্টফোলিও থাকে, PORTFOLIO, পোর্টফোলিও। যখন সিঙ্গেল পোর্টফোলিওতে যাব তখন আমার এই স্লাগটা লাগবে। তো কী আসবে তোমার স্লাগটা, তার মানে আমার এই ওয়ার্ডপ্রেস পর্যন্ত আসবে, তারপরে আসবে পোর্টফোলিও, তারপরে আসবে ওই সিঙ্গেল পোর্টফোলিওটা, ঠিক আছে। এটা হচ্ছে এটা পোর্টফোলিও স্লাগ। এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তুমি ওখানে যাবা যে এগুলো সব পাবা, ওখানে জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসবা।
এখন আসো যেটা আরও দরকার, যেটা হায়ারার্কি ট্রু ফলস, এটা আমরা পরে দেখবো, আর যা আছে তা আমরা এখানে রেখে দিই বাই ডিফল্ট আকারে। এখন দেখো সাপোর্ট, এটা অনেক ইম্পর্টেন্ট একটা মেনু। সাপোর্ট, আমরা যখন এডিট অপশনে যাই তখন এটাকে বলা হচ্ছে টাইটেল, এটাকে বলা হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে, আর এটাকে বলা হচ্ছে ফিচার ইমেজ, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পেজ অ্যাট্রিবিউট। তুমি কি এগুলো অ্যালাউ করবা কিনা, বা কি কি সাপোর্ট করবে তোমার এই পোস্টমেন্টে, সেটা প্রথমে টাইটেল, এডিটর, ওই যে এইটা কন্টেন্টের এডিটর, অথর নিচে একটা ইয়ে আছে, ওটা আসবে দেখাবো আমরা, থাম্বনেইল, ওই যে ওইটা ফিচার ইমেজ, এক্সার্ট এবং কমেন্ট, ঠিক আছে। তুমি যদি কোনোটা না চাও এখান থেকে ফেলে দিতে পারো। আমরা যা আছে তাই সেভ করলাম। এখন আসলে লেভেলসটা কি? লেভেল হলো এই যে আমরা যখন একটা পোস্ট টাইপ ক্রিয়েট করি, অনেকগুলো লেভেল, এটা একটা লেভেল। তারপরে তুমি মেনুতে যাও, এই যে অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট, এগুলো সবগুলো এক একটা লেভেল। তো এই লেভেলগুলা সেট করে দিতে হবে। তো লেভেলগুলো কোথায় আছে? দেখো এখানে লেভেল, সব লেভেল আছে। আমরা এই লেভেলগুলো আমরা একটু নিয়ে আসি এখান থেকে, আমরা পরে আস্তে আস্তে দেখবো। এই লেভেল ভেরিয়েবলটা এখানে দিলাম। এগুলো সব দরকার নেই, এগুলো জাস্ট কপি পেস্টের ব্যাপার, এগুলো ফেলে দাও, এতগুলো এখানে দরকারই নেই, আমি সব ফেলে দিতেছি। দাঁড়াও, এখান থেকে কতগুলো দরকার সেগুলো দেখে ফেলে দিলাম। এটা দরকার, প্রথমে নেম, আমার এটা কি নামে ওখানে রেজিস্টার্ড হবে, পোর্টফোলিওস, PORTFOLIOS, ঠিক আছে, পোর্টফোলিওস। আর সিঙ্গুলার নাম কি হবে এটার? PORTFOLIO, পোর্টফোলিও। তারপরে এটা মেনুতে কি নামে আসবে? PORTFOLIO, পোর্টফোলিওস এস। আর অ্যাডমিন বার পোর্টফোলিও, অ্যাড নিউ পোর্টফোলিও, এগুলো জাস্ট কপি পেস্ট, এখানে ডাবল প্লুরাল আর কি, সার্চ। দেখো এখন কি কি হয়েছে আমার টেক্সট ডোমেন, আমাদের টেক্সট ডোমেন কি ছিল? মাই থিম, তাই না? মাই থিম, এটা ছিল আমাদের টেক্সট ডোমেন। এখন আসো, আমাদের রেজিস্টার করা শেষ, কোথায় করছি আমরা? ইনিট হুকে করছি। এবার চলো একটু যাই, আমরা ব্যাক এন্ডে যাই, দেখি কি অবস্থা। এখন দেখো আমার পোর্টফোলিওস চলে আসছে, ঠিক আছে, পোর্টফোলিওস চলে আসছে, এবং আমার দুইটা মেনু চলে আসছে, অল পোর্টফোলিও এবং অ্যাড পোর্টফোলিও। তারপরে আমি যদি এই আইকনটা চেঞ্জ করতে চাই, এই আইকনটাও আমি চেঞ্জ করতে পারবো। দেখি আমরা কিভাবে আইকন চেঞ্জ করি। কন্ট্রোল এফ, আইকন, মেনু আইকন, হ্যাঁ মেনু আইকন, এখানে কিছু ক্লাস ইউজ করতে হবে। ক্লাস কিভাবে আমরা ইউজ করব? ওয়ার্ডপ্রেসের এই যে কিছু অলরেডি আছে, তো আমরা ডিফল্ট এটা কিভাবে অ্যাড করছে আমরা একটু দেখি কি কি ক্লাস ইউজ করছে এখানে। মেনু আইকনে ড্যাশবোর্ড, বিফোর অ্যাডমিন কমেন্ট। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের কিছু আইকন আছে, WORD, ওয়ার্ডপ্রেস, DASHBOARD আইকন। বা তুমি এখানে ইয়াও দিয়ে দিতে পারো, সরাসরি যদি এখানে ইউআরএল দিয়ে দাও, বাইরের কোনো এক্সটার্নাল ইয়ে, সেটাও হবে। আমি আইকন ইউজ করতেছি, ওয়ার্ডপ্রেসের আইকন ইউজ করি আমরা। আমরা দেখি পোর্টফোলিও জাতীয় কিছু আছে কিনা, এটা দিতে পারি, তাই না? এটা পোর্টফোলিও জাতীয় কিছু আছে। তো এখানে আমাদের ক্যান্সেল HTML, এখানে এই আইকন ক্লাসটা আমরা ইউজ করতে পারি। ড্যাশবোর্ড আইকন, ড্যাশবোর্ড, দেখি এবার আমাদের কীরকম আসে। ড্যাশবোর্ড বিফোর ইমেজ আকারে চলে আসছে, এখানে ইমেজের লিঙ্ক আমরা কি দিছি, কোথায় দিছি? মেনু আইকন। মেনু আইকন কীভাবে ইউজ করছে এরা? মেনু আইকন, ওরা একটা ইমেজের ইউআরএল দিছে, আমরা এটা ইউজ করে দেখি।
এই ইউআরএলটি ইউজ করে দেখি কি আসে এখানে। ডেটা টাইপ বেস বেশি চলে আসছে না, এই অংশটা বেশি আসছে। বেস 64। আচ্ছা আমরা সরাসরি একটা লিঙ্ক নিয়ে আসি, একটা ইমেজের ইউআরএল নিয়ে আসি, দাঁড়াও গুগল থেকে একটা ইমেজের ইউআরএল নিয়ে আসি। এটা কি ইয়ার থেকে PORTFO পোর্টফোলিও আইকন, সাইজ আইকন, মেলা আইকন, এটা ইউজ করি না। কপি লিঙ্ক অ্যাড্রেস আসলো না তো, এটাই কি ইমেজ কপি ইমেজ অ্যাড্রেস। এবার আমরা যাই, অনেক বড় আসছে যে নিচে চলে আসছে, বুঝছো নিচে চলে আসছে। আচ্ছা যাই হোক, তোমরা ইয়া করে এভাবে দিয়ে নিলে, আইকন দিলে এখানে আমরা আইকন আপাতত রিমুভ করে দিই, এখানে ছোটো করে ক্রপ করে তারপরে দিতে হবে, তার নাহলে নেবে না। হ্যাঁ আচ্ছা, তো এখন আসো আমরা আমাদের একটা নতুন পোর্টফোলিও অ্যাড করি। হ্যাঁ, অ্যাড পোর্টফোলিও কী কী পাইলাম? টাইটেল পাইলাম, এডিটর পাইলাম, এক্সার্ট পাইলাম, এটা কমেন্টিং পাইলাম, এই অথর, ঠিক আছে। আর ফিচার ইমেজ আছে অলরেডি, যেহেতু আমি ফিচার ইমেজ অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ চলো আমরা এগুলো ফেলে দিই, এই তিনটা আমাদের দরকার নেই এখানে, তাই না? তো এই তিনটা যদি আমি ফেলে দিতে চাই, অথর, এক্সার্ট আর কমেন্ট, এবার দেখি কি দাঁড়ায়, চলে গেছে, তাই না? আমার এখানে আর দরকার নেই। তো ফার্স্ট পোর্টফোলিও, হ্যাঁ পোর্টফোলিও, ঠিক আছে। এটাতে আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারি, ঠিক আছে। এই যে যেরকম এটা ক্যাটাগরি আছে, ট্যাগ আছে, আমরা এভাবে এখানে ক্যাটাগরি বা ট্যাগ ইউজ করতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা আরও কিছু পোর্টফোলিও যদি এডিট করি, এটা লরেন ওটা দিলাম না, ওটা তো ইয়ার ওর ডকুমেন্টস আছে, তো এই জন্য এটা দিয়ে দিছে ইয়া করে একবারে। এটা ইউজ করো, সমস্যা নেই। এটা ফার্স্ট, এখন ফার্স্ট হয়েছে অনেক, আগের থেকে ফার্স্ট হয়েছে অনেক। আমরা লিনাক্সটা আমার কিলে বলা কথা জানি, ওপেন সোর্স আর সমস্যা একটা ইমেল অর্ডার ফটোশপ চালানো যায়, আপনার প্রোফাইল চালানো যায়, তাই না ভাই? ভার্চুয়াল মেশিন ইয়ে দিয়ে চালাইতে পারবা, বা উইন্ডোজ রেখে দিলে চালাইতে পারবা। উইন্ডোজ রাখুন না ভাই, ওটা আপনি সেটআপ করে দিবেন, আর উইন্ডোজ রাখুন না। ভার্চুয়াল মেশিন দিয়ে উইন্ডোজ ইয়ে করতে পারবা, ভার্চুয়াল ই দিয়ে উইন্ডোজ চালাতে উইন্ডোজ চালাইতে পারবা। এই না তাহলে ফটোশপ তো কাজ করতে পারবে না।
রিল্যাক্স করা কিন্তু ওই হিসেবে পরে কাজ করে কি অনলাইনে পিকচারটা করে দেখানো হলো সরাসরি আসে না ভাই তুমি ড্রাইভার অ্যাক্সেস দিয়ে দিবা, ড্রাইভার অ্যাক্সেস দিলে আসবে। ওই ভার্চুয়াল মেশিনকে ড্রাইভার অ্যাক্সেস দিয়ে দিবা, তুমি যেই ড্রাইভারের ইমেজটা রাখবো ওই ড্রাইভারের অ্যাক্সেস দিয়ে দেবে, তাহলে পাবে। একজন ভাই দেখুন অবশ্যই ভিডিও দেখছেন এই নেক্সট আমি খুব সফট, খুব ভালো লাগছে। কমেন্টিং কেমন কমেন্টিং না, এটা তো এই উইন্ডোজের মতো। ভাই যা কমেন্টিং করে না সেম কমেন্টিং আপনি যে মাউস দাও না কোন ভাই বুঝছেন না আমি কমেন্টিং পাই না, আমি মাউস টিপি, সমস্যা আছে করেন সমস্যা আচ্ছা আসো, আমাদের ক্রিয়েট হয়ে গেল, পোর্টফোলিও পেজ। আমাদের পোর্টফোলিও ক্রিয়েট হয়ে গেল। তো আমরা শো করি না এখন কোথাও শো করিনি, তাই না? তো আমরা একটু শো করে দেখাই। কোথায় শো করবো? আমরা হোম পেজে এখানে একটু শো করে দিই, ঠিক আছে? এখানে কিভাবে শো করতে পারি, একটা ক্যারোসেল ক্রিয়েট করে আমরা শো করতে পারি। তো ক্যারোসেল কীভাবে অ্যাড করতে হয় আমরা সেটাও দেখাই দিই। চলো আগে আমরা ক্যারোসেলের স্ক্রিপ্টটা নিয়ে আসি। আমরা বুটস্ট্র্যাপের ক্যারোসেল ইউজ করবো না, আমরা অন্য ক্যারোসেল ইউজ করবো, অল ক্যারোসেল ইউজ করবো। অল ক্যারোসেল কীভাবে অ্যাড করতে অল হয়? অল ক্যারোসেল এটা ইউজ করবো আমরা। সবার আগে আমরা একটু গিটহাবে যাই, গিটহাব থেকে অল ক্যারোসেল স্ক্রিপ্টগুলো নিয়ে আসি। ডিস্ট্রিবিউশন এটা নিয়ে নিই সবার আগে। হ্যাঁ, র ইউআরএল ডাইরেক্ট ডাউনলোড করে দিলে না? হ্যাঁ, যেভাবে ডাউনলোড করো, আমি ডাউনলোড করে নিচ্ছি। কমেন্টিং দেব আমি একটু কমেন্ট দিয়ে করি। তো আমরা কি জাভা স্ক্রিপ্ট নিতেছি? হ্যাঁ, তো তো বন্ধুতে এই সুবিধাটা আছে। হ্যাঁ বন্ধুতে আছে। তুমি উইন্ডোজও পাবা, একটা সফটওয়্যার ইনস্টল দিতে হবে, এই আর কিছু না। জিডি জেস এমন কি এসব উবুন্টু চালালে মাঝে মধ্যে অন্য জায়গায় গান টানবো না এগুলার মন চাইছে আমি এক বছর ধরে পিছিয়ে গেছি, আমার পিছিয়ে মনে না হয় কই অনেক সময় মন চায় না অন্য জায়গায় গেলে আমার মনই চায় না, আমার একটা গান যদি থাকে, একটা মুভি যদি থাকে, কিচ্ছু নেই। খালি আমার খোলা লেগে না পুরালে তো আমার পিছিয়ে আছে। আমার খালি আছে কি তোমার 1000-1200 ভিডিও, ওই টিউটোরিয়াল, আর কিছু নেই। আমি আগে নামাই দাও নামাই আমি 50 সার্ভারে আছে নামাই কি আমি কম করছি, যে পর্যন্ত কাজ না শিখে সেই সময় যে পর্যন্ত গান মুভি কিছু ডাউনলোড করি। ডাউনলোড করলে আমি একটা বুঝলাম করলে কাজ যখন শিখা সারবা তখন আর ওগুলা ডাউনলোড করার সময় পাবা। টাইম পাবেন না গুড, তাই তো ভালো। তোমার মধ্যে সেন্সর গান সার সব কিছু আছে। আপনি করেন না চাই না আচ্ছা, এদিকে দেখো সবাই, আমরা কি কি কাজ করতেছি। আমরা সিএসএস এবং wget সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইল তিনটা ডাউনলোড করে নিলাম, ঠিক আছে? তো ডাউনলোড করলে এখন ওয়ার্ডপ্রেসের নিয়ম অনুযায়ী এগুলো অ্যাড করতে হবে, তাই না? তো ওয়ার্ডপ্রেসের নিয়ম অনুযায়ী যদি অ্যাড করতে চাই, সবার আগে এগুলো জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে হবে। কোথায়? function.php-তে আমাদের আগের যে স্ক্রিপ্ট, এই যে এখানে অ্যাড করছিলাম আমরা, এখানে আমাদের সিএসএস কয়টা আছে? 3টা আছে, ঠিক আছে? তো আরো কিছু সিএসএস আমরা অ্যাড করে নিই, এটা আমাদের এটার উপরে লাগাইতে হবে ক্যারোসেল। আমাদের সিএসএস সবসময় নিচে থাকবো না, হ্যাঁ, সবার নিচে থাকবে। নিচে না থাকলে ওভাররাইট হবে না, ঠিক আছে? তোমরা যদি কোনোটা ওভাররাইট করতে চাও তোমাদের সিএসএস দিয়ে, তাহলে সেটা সবার নিচে থাকতে হবে। তো এখন আমরা wp enq style id my theme ক্যারোসেলের একটা অলরেডি আছে, ঠিক আছে? wol অল ক্যারোসেল দিই আমরা, ঠিক আছে? CAROUSEL অল ক্যারোসেল। আর এটা আমরা ইউজ করতেছি না, তাই না? এটা ফেলে দিই। অল ক্যারোসেলটা আমরা এই ক্যারোসেলটা ইউজ করতেছি না, আমরা অল ক্যারোসেল ইউজ করতেছি। অল ক্যারোসেল এটা রেখে দেই। গেট টেমপ্লেট পার্ট এটা নিয়ে আসলাম। এখানে 2টা ফাইল আছে আমার। সবার প্রথম ফাইল আছে ক্যারোসেল মেন, এটা এখানে বসাই দিই। এই মিনটা কেন বানায়? মিন তুমি বানাইতে পারো বা যে কেউ বানাইতে পারে। মিনিফাইড ভার্সনটা কি দেখো, ফার্স্ট বেশি, তাই তো? এটা হচ্ছে ম্যাক্সিফাইড ভার্সন। হ্যাঁ, এটা অনেকগুলো লাইন পাইছে। ব্যাক স্পেস গুলো কেটে দেন।
তুমি অনলাইনে করতে পারো, বা একটা প্লাগইন আছে এডিটরের, ওটা দিয়ে করতে পারো। অনলাইনে এই যে এখানে আছে, অনলাইনে তুমি সার্চ দাও সিএসএস মিনিফায়ার অনলাইন, এই যে এখানে দাও। এখানে তুমি ধরো, হ্যাঁ ধরো আমি আমার এটা দিলাম, এটা আমার মিনিফাই দিলাম, এই যে আমার এখন লাইন এক লাইনে চলে আসছে, হ্যাঁ মিনিফাই করে দিয়েছে। হ্যাঁ কাজ করবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার এখানে পেস্ট করতে হবে না, কারণ আমার কাজ করতে হবে আরও এটাতে, কারণ তা নাহলে বুঝবো না কিছুই। আচ্ছা আমরা হ্যাঁ আমরা এটা এডিট অ্যাড করে দিলাম। আরেকটা সিএসএস আছে ডিফল্ট ডট, আমরা এই দুইটাই অ্যাড করলাম, এখানে দুইটা অ্যাড করলাম। তারপরে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা অ্যাড করতে হবে। জাভাস্ক্রিপ্ট ফাইল, আমাদের একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করা দরকার, সেটা হচ্ছে PUBLIC public.js। এটা আমাদের, এটাকে আমরা অ্যাড করে নিই। এতক্ষণ তো বুটস্ট্র্যাপেরগুলো অ্যাড করছে, এখন আমাদের একটা অ্যাড করে নিই। আমাদেরটা জাস্ট এটা দিলাম, আর কিচ্ছু না। আর এখানে আমাদের এটা কপি করে নিয়ে আসি সবার নিচে এটা, হ্যাঁ। আর তার উপরে দিতে হবে ক্যারোসেল এরিয়াটা, তাই না? এটার আইডিটা দিয়ে দিই ক্যারোসেল। আর এটার জেএসটা আছে কোথায়? এই যে ক্যারোসেল জেএস, এখানে ক্যারোসেল। ঠিক আছে, আমার সেট আপ করা শেষ। এখন আসো, সবার আগে আমরা একটু হোম পেজে যাই। হোম পেজে তো আমরা পিক আপই করি নাই, কিছু পিক আপ করি নি। এটার পরে আমরা আরেকটা সেকশন করি, সেকশন আইডি PORTFOLIO পোর্টফোলিও। এটার ভিতরে একটা ডট কন্টেইনার, কন্টেইনার, তার ভিতরে একটা রো নেই, রো, ঠিক আছে। তার ভিতরে আমরা কল এমডি কত দেই, যেহেতু যদি 3টা করতে চাই তাহলে কয়টা, অথবা এক কাজ করতে পারি, আমাদের এগুলো দরকার নেই, কন্টেনার এটাও দরকার নেই। আমরা আরেকটা কাজ করতে পারি, এটার ভিতরে ডিপ ক্লাস PORTFOLIO পোর্টফোলিও CAROUSEL ক্যারোসেল, এটার ভিতরে ডিপ ক্লাস PORTFOLIO পোর্টফোলিও আইটেম, ঠিক আছে। এটার ভিতরে আমরা এখন পোর্টফোলিও আইটেমগুলো করবো। সবার আগে আমরা একটু এখানে পিএসপি করে নিই। দুইভাবে আনতে পারি, আমরা গেট পোস্ট দিয়ে আনছি, তাই না? তো আমরা গেট পোস্ট দিয়ে নিয়ে আসি। যদি পেজিনেশন দরকার না হয় তাহলে গেট পোস্ট বেস্ট, ঠিক আছে। গেট পোস্ট তো আমরা কতগুলো আছে, যতগুলো আছে আমরা সব নিয়ে আসবো। -1 পোস্ট পার পেজ, যখন আমরা -1 দিব, ওই পোস্ট টাইপের যতগুলো আছে পোর্টফোলিও সব নিয়ে আসবে। পোস্ট টাইপ কি PORT পোর্টফোলিও না, আমরা পোর্টফোলিও দিয়ে আসছিলাম। পোস্ট টাইপ PORTFOLIO পোর্টফোলিও, ঠিক আছে। আমার চলে আসলো পোস্ট। এখন এটাকে আমি এখানে একটু চেক করে নিই, PSP এই ইফ নট এমটি, ঠিক আছে। যদি নট এমটি হয় মানে ওইটা কোনো পোস্ট পায়, ঠিক আছে। যদি পোস্ট পায় আমরা এটা পোর্টফোলিও করে দিই, PORTFOLIOS পোর্টফোলিওস, হ্যাঁ। যদি পোর্টফোলিও থাকে ভিতরে, যদি পোর্টফোলিও পায়, তখন আমার কী হবে, একটা ফর লুপ হবে, ফর ইচ পোর্টফোলিওস অ্যাজ পোর্টফোলিও, হ্যাঁ। এটা আমরা ফর লুপ করব। ফর লুপের ভিতরে এখন আমরা আইটেম ক্রিয়েট করব। তো আইটেমে আমরা কি কি দেই, প্রথমে H3 দেই, মানে টাইটেল কিভাবে পিক করতে হয় জানা আছে?
এখানে আমরা ওয়ার্ডপ্রেসের যদি ডিফল্ট জিনিসটা নিতে চাই তখন আমাকে এখানে করতে হবে, সেট আপ পোস্ট করতে হবে, সেট আপ পোস্ট ডেটা, কোনটা? পোর্টফোলিও। ঠিক আছে, এখন আমি দা পোস্ট বা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ইয়াটা নিতে পারবো, কিন্তু ফর লুপের পরে আমাকে কি করতে হবে? এখানে এরর দেখাচ্ছে কেন? ফর লুপ ঠিক হয় না ঠিক মতো। এখানে কি এরর আসতেছে দেখো তো। ফর ইচ লুপ তো ঠিকই আছে। আচ্ছা, বুঝতে পারছি, এটা আচ্ছা সেট আপ পোস্ট করলাম। তো ফর লুপের পরে কি করতে হবে আমাকে? ডাব্লিউপি রিসেট পোস্ট ডেটা করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? টাইটেল কিভাবে পাবো? ওয়ার্ডপ্রেসের ডিফল্ট নিয়ম অনুযায়ী দা টাইটেল, ঠিক আছে, টাইটেল পেয়ে গেলাম। আর কি দেবো আমরা এখানে? কন্টেন্ট, ক্লাস অথবা টেস্টিমোনিয়াল। পোর্টফোলিওতে কি থাকে? টেস্টিমোনিয়ালের ভিতরে এখানে আমরা ওই কন্টেন্টটা টেস্টিমোনিয়াল আকারে এখানে দা কন্টেন্ট। ঠিক আছে, আমার হয়ে গেল। চলো দেখি এবার আউটপুটটি কেমন আসে। হোম পেজ, সেকশন, ঠিক আছে, আমার ইয়েগুলো কিন্তু চলে আসছে। হ্যাঁ, হোম পেজ আমার কিন্তু ইয়েটা আসে নাই, তাই না? আমার হোম পেজের দা টাইটেল চলে আসছে। কেন আসছে? এখানে করতে হবে গ্লোবাল পোস্ট, এখানে পোস্ট, এটা পোস্ট। এবার আসবে চেঞ্জ হয়েছে, তাই না? এবার দেখো আমার সবগুলো পোর্টফোলিও চলে আসছে, কিন্তু এটাকে আমার কি করতে হবে? এখন ক্যারোসেল আকারে করতে হবে। এখন কিন্তু ক্যারোসেল আকারে নাই, তো ক্যারোসেলটা কিভাবে সেট আপ করি চলো আমরা এখন। কোনটা বুঝো নাই? এখানে এখানে বোঝা হয়, তাই তো? কোন পোস্ট? এই পোস্ট উপরে নাই, এটা কোনো কোথাও উপরে নাই পোস্ট। ঠিক আছে, এই পোস্টটা হলো পোস্ট মানে হয়েছে আমরা এখন কোন পেজে আছি? এখন কিন্তু হোম পেজে আছি, এটা একটা পেজ। ঠিক আছে, তো পোস্ট ভেরিয়েবলটা গ্লোবাল, মানে ওই পেজের অংশটা কিন্তু এখন এখানে। ঠিক আছে, এই পোস্ট মানে কি? দেখো আমি এখানে যদি প্রিন্টার করি পোস্ট, এটা কি আমার লুপের আগে। ঠিক আছে, লুপের আগে আমি যখন পোস্টারটা নিচ্ছি, হ্যাঁ লুপের আগে, লুপ শুরু হওয়ার আগে দেখো কি আসতেছে? হোম পেজ। এই হোম পেজের জিনিসপত্রগুলো আসতেছে। ঠিক আছে, আমি একটা পেজের ভিতরে আমি ওয়ার্ডপ্রেসে লুপ করতেছি। এই কারণে করলাম কি, গ্লোবাল পোস্ট করে রাখলাম। এখানে গ্লোবাল পোস্ট করে রাখার পর এটাকে আমি এই যে পোর্টফোলিও প্রত্যেকটা লুপ চেঞ্জ হইতেছে সবগুলোকে আমি এটাকে ওভাররাইট করতেছি। ঠিক আছে, এই গ্লোবাল পোস্টটাকে ওভাররাইট করতেছি আমি নতুন পোস্ট দিয়ে। ওভাররাইট করার পর সেট আপ পোস্ট ডাটা, এই ফাংশনটার ভিতরে যদি আমি পোস্ট দিয়ে দেই তাহলে হচ্ছে কি আমার নতুন এই যে আমরা দি পোস্ট টাইটেল, আমরা যদি এটা সারা দি পোস্ট টাইটেল দেই তাহলে কি হবে? ওই পেজের পোস্ট টাইটেল আসবে, কিন্তু আমি তো পেজের পোস্ট টাইটেল চাইতেছি না, আমি চাইতেছি এই পোর্টফোলিওর পেজ টাইটেল। তো আমি যখন সেট আপ পোস্ট ডাটা দিলাম তখন কি করলো? এই ভেরিয়েবলটাকে ওভাররাইট করে এখন এই যে পোর্টফোলিওতে যে কন্টেন্টগুলো ছিল এটার ভিতর সেই কন্টেন্টগুলো নিয়ে আসছে। তো আমার এই লুপ শেষ হওয়ার পরে আবার গ্লোবাল পোস্টটাকে আবার ফিরাই দিলাম। ঠিক আছে, আগের ডাটাগুলো তাকে ফিরাই দিলাম। তা না হলে নিচে যদি আবার কেউ করে যে দি টাইটেল দিয়া পেজের টাইটেলটা নিতে চায়, পাবে না। আমি যদি এটা না দেই তখন সে কোনটা পাবে? পোর্টফোলিওর লাস্টের যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা পাবে। এই কারণে আমি এটা রিসেট করে দিলাম। ঠিক আছে, এখন আসো এটাকে আমি ক্যারোসেল করব। ক্যারোসেল কিভাবে করি? ক্যারোসেল আমাদের কোথায়? এই ক্যারোসেল আমরা একটু ডকুমেন্টেশনে যাই। ক্যারোসেলের ডকুমেন্টেশন, ডেমো ডকুমেন্টেশন প্রথমে বলতেছে এইভাবে অ্যাড করার জন্য ইনস্টলেশন। আমরা এগুলো অ্যাড করে ফেলছি। হ্যাঁ, আমরা একটু চেক করবো কি আমাদের এগুলো অ্যাড হয়েছে কিনা। ভিউ সোর্স, কন্ট্রোল F,
OWLCARO, এই যে ওল ক্যারোসেল, দুইটাই মেন, ওল ক্যারোসেল মেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস পাই নাই, ডেমোটা পাই নাই কেন? কারণ হলো ডেমো সিএসএসটা দেয়া হয়, ডেমোর সিএসএস এর দুইটা আইডি সেম হয়ে গেছে, এই জন্যে। এটা হচ্ছে ডিফল্ট, DFAULT, ডিফল্ট টেমপ্লেট, এই দুইটা এবার পাবে, এবার পাবে, এই যে, এবার দুইটা পাইছে, ঠিক আছে। এবার আসো এটাকে কল করি আমরা, কিভাবে কল করবো? ইনস্টলেশন আমরা এগুলো করে ফেলছি, এগুলো করে ফেলছি, এরকম একটা ওল ক্যারোসেল, একটা ক্লাস দিতে হবে, ওল ক্যারোসেল র্যাপারটাকে একটা ক্লাস দিতে হবে। তো আমাদের র্যাপারটা কোথায়? হোম দে, এটা হচ্ছে আমাদের র্যাপার, হ্যাঁ, এটাকে একটা ক্লাস, অলরেডি একটা ক্লাস আছে, না এটা না, এই যে এটা পোর্টফোলিও ক্যারোসেল, এই, ঠিক আছে। এটা দেখতে এটা ডিফল্ট ক্যারোসেল, এই ক্লাসের ডিফল্ট স্টাইলিংগুলো পেয়ে যাবে। তারপরে বলছে কি এভাবে কল করতে হবে, ঠিক আছে। আমরা কল করে দিই এভাবে, আমরা আমাদের ইয়াতে যাই, আমাদের স্টাইল ডট সিএসএস পাবলিক, এই যেটা, ঠিক আছে। এটাতে এখন আমাদের জাভাস্ক্রিপ্টটা অ্যাড করে দেব। কিভাবে অ্যাড করব? JQUERY, jQuery, function ফাংশন, এটার ভিতরে আমরা আমাদের ফাংশনের কোডগুলো লিখব, যেগুলো কপি করে নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো ডকুমেন্ট ডট রেডি, রেডি হওয়ার পর এই যে ক্লাসটা আছে, এই ক্লাসটাকে ক্যারোসেল তৈরি করে দিতে বলছে। তো চলো আমরা দেখি কীরকম ক্যারোসেল তৈরি হয় কিনা আমাদের। ক্যারোসেল কিন্তু হয়ে গেছে অলরেডি, তাই না? হ্যাঁ, অটোমেটিক, এগুলো এখন আমরা অ্যাড করব বাকিগুলা। ক্যারোসেল আইটেম এগুলো হয়ে গেছে। তো এখন আমরা বাকি জিনিসগুলো অ্যাড করি। কী কী জিনিস অ্যাড করবো আরও? আমরা কয়টা দেখতে চাই পেজে, তো এগুলোর জন্য এপিআই অপশনসে চলে যাই, নাম্বার, আইটেমস, ঠিক আছে, মার্জিন, আইটেম, এগুলো বসানো হয়। কীভাবে বসাবো? আইটেমস, কয়টা দিয়ে আইটেম করতে চাই? দুইটা, ঠিক আছে। কোনটা? এটা দরকার নেই আমার, এটা তো একটা অবজেক্টের দরকার নেই এভাবে দিলে। চলো আমরা যাই, দুইটা হয়ে গেছে না? এখন দুইটা হয়ে গেছে। তো পেজিনেশন আমরা যদি চাই, হ্যাঁ ডিরেক্ট লাগে গেছে, ওটা যদি আমরা ইউজ করতাম তাহলে এরকম হতো না, বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করলে আর এরকম হতো না। তো আমরা একটু বুটস্ট্র্যাপের ক্লাস যদি ইউজ করি, চলো যাই বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করি। কোথায় আছি আমরা? হোম পেজ, এটাকে রো করে দিই, এটাকে আরটি কল MD6 করে দিই, হ্যাঁ, দেখি এবার কেমন দাঁড়ায়। দেখো এবার আমার দুইটা পাইছে, আমার একে 100% করতে হবে, MD12। এই এবার দেখো ইকুয়াল স্পেস পেয়ে গেছে। এখানে আরও অনেক অপশন আছে, এগুলো ইউজ করে আমরা আমাদের ক্যারোসেলকে আরও, যেমন ধরো আমরা পেজিনেশন, নেপ 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 কন্টেনার, নেপ নেপ নেপ, হ্যাঁ, যদি একটু ট্রু করে দেয়, TRUE, ট্রু, ঠিক দেখো নেভিগেশন চলে আসছে, ঠিক আছে। এগুলোকে করতে হবে, একটু স্টাইল করতে হবে, এদিকে সেদিকে নিয়ে যেতে হবে, ঠিক আছে।
এগুলো ধরে করতে পারবেন। তো আজকে মোটামুটি এই পর্যন্তই।